ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই সেই ব্যক্তিগুলো কারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরআন ফাসলুকু। সরি ভুল হয়েছে, সূরা ওয়াকিয়া وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। বলতেছেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে নবী এবং রাসূল। কারা? আল্লাহর ডান পাশে দাঁড়িয়ে থাকবে মুসলমানরা যারা ঈমান এনেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বাম পাশে দাঁড়িয়ে থাকবে অকৃতজ্ঞ কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করেছে, কথায় কাজে বিভিন্ন আকার ইঙ্গিতে যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে নাই, এক রব স্রষ্টা হিসেবে মানে নাই, উলহু আল্লাহু আহাদ হিসেবে যারা স্বীকার করে নাই, তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর বাম পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর সামনে যারা দাঁড়িয়ে আছে তারা নবী এবং রাসূল, তাদের কোনো বিচার ফয়সালা হবে? বিনা হিসেবে তাদের স্থান কোথায় হবে? আল্লাহর বাম পাশে যে দলটা দাঁড়িয়ে থাকবে তাদের নাম কাফের, তাদের স্থায়ী ঠিকানা জাহান্নাম। আল্লাহর ডান পাশে যে দলটা দাঁড়িয়ে আছে তারা কারা? মুসলমান। তারা কারা? এই মুসলমানদের মধ্যে তিনটা শ্রেণী, তিনটা গ্রুপ। তারা কারা কারা? তারা হচ্ছে আল্লাহ ডান পাশে যারা দাঁড়িয়ে থাকবে তাদের মধ্যে মুসলমান। তার মুসলমানদের প্রথম শ্রেণীর মুসলমানরা হলো ফামিনহুম যালিমুল লিনাফসিহি, জালেম মার্কা মুসলমান, যারা জুলুম করে নিজের উপরে, যারা জুলুম করে আল্লাহর সঙ্গে, যারা জুলুম করে পিতামাতার সঙ্গে, যারা জুলুম করে দায়িত্বশীল হয়ে তার অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে। এই জুলুম করনেওয়ালা মুসলমান তারা চিরস্থায়ী হোক এবং ক্ষণস্থায়ী হোক শাস্তি পাওয়ার জন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহর ডান পাশে যারা দাঁড়িয়ে থাকবে তাদের দ্বিতীয় শ্রেণীর মুসলমানদের নাম হলো ফামিনহুম মুকতাসিদ, মুনাফিক মার্কা মুসলমান। এই মুনাফিক মার্কা মুসলমানদের স্থান কোথায় হবে এই কথা আল্লাহ তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের তলদেশে তাদের বাসস্থান হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকের খাসলাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। একটা মাত্র দল, একটা মাত্র গ্রুপ তারা জান্নাতে যাবে। তারা কারা? তারা হলো আমিনহুম সাবিকুন, আমিনহুম মুকতাসিদ, আমিনহুম তাকিন, আমিনহুম সাবিকুন বিল খায়রাত বিইذنিল্লাহ। তারা হলো খাঁটি পিওর নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। এই একটা মাত্র দল জান্নাতে যাবে। আর এই একটা মাত্র দল জান্নাতে যাবে, এই দলের মধ্যে থাকবে কৃষক, এই দলের মধ্যে থাকবে রিকশা চালক, এই দলের মধ্যে থাকবে আলেম, এই দলের মধ্যে থাকবে পীর বুজুর্গ। শর্ত হচ্ছে তাকে পিওর খাঁটি নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান হতে হবে। এর মধ্যে থাকবে দুর্বলরা, এর মধ্যে থাকবে সবলরা, সবাই থাকবে। তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে ইলম শেখা এবং ইলম শেখানো। শ্রেষ্ঠ মানুষ তারাই হবে যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে এবং শেষ নবী হিসেবে মানে, আল্লাহর ইহকাল এবং পরকালীন জিন্দেগি সম্পর্কে যারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, আল্লাহর হুকুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন, জৈবন, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র, মসজিদের মেম্বার, পীরের খানকা, যা বলেন না কেন সব কিছু যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করে তারাই ওই দলের ওই কাতারের ব্যক্তি হবে। আর তাদের জন্যই আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারের মুসলমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন বলি আমিন। সর্বশেষ একটি হাদিসটি হলো